হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের আজকের আমাদের টপিক হচ্ছে সিকোয়েন্স অফ রুম সার্ভিস। যারা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য সিকোয়েন্স অফ সার্ভিসের পাশাপাশি এই সিকোয়েন্স অফ রুম সার্ভিস শেখাটাও অনেক ইম্পর্ট্যান্ট। সো হোয়াট ইজ রুম সার্ভিস? রুম সার্ভিস হচ্ছে হোটেল বা রিসোর্টের একটা সেবা যেখানে মূলত গেস্টরা রুম থেকেই ফুড অ্যান্ড বেভারেজের অর্ডার করতে পারেন এবং যেগুলো গেস্টের রুমে সার্ভ করা হয় অথবা ডেলিভারি করা হয়। এইগুলো মূলত রুম সার্ভিসের সংখ্যা বা ডেফিনেশন। এখন শিখব যে একটা 3 স্টার 4 স্টার বা 5 স্টার হোটেলে গেস্ট রুম সার্ভিসের ক্ষেত্রে কোন কোন স্টেপস বা কোন কোন সিকোয়েন্স ফলো করতে হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই সিকোয়েন্স অফ রুম সার্ভিস সেটা হচ্ছে রিসিভিং দ্য অর্ডারস। তো আপনি কিভাবে অর্ডার নেবেন সেটা হচ্ছে আনসার দ্য কল উইথিন 3 রিংস। যেহেতু একটা হোটেল বা রিসোর্টে রুম সার্ভিসের ক্ষেত্রে অর্ডার নেওয়া হয় মূলত ওভার দ্য ফোনে বা টেলিফোনে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 3 রিংসের আগে গেস্টের কল রিসিভ করতে। তারপর হচ্ছে গ্রিট দ্য গেস্ট উইথ ওয়ার্ম অ্যান্ড প্রফেশনাল টোন। আপনি গেস্টের কল রিসিভ করার পর গেস্টকে অবশ্যই অ্যাকর্ডিং টু টাইম অনুযায়ী, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং বলে গেস্টকে গ্রিটিংস করবেন। আর গ্রিটিংস করার সময় অবশ্যই একটা প্রফেশনাল টোন বা ওয়ার্ম টোন মেনটেন করার চেষ্টা করবেন। আপনি গেস্টকে বুঝতে দিবেন যে আপনি গেস্টের অর্ডার নেওয়ার জন্য রেডি। এরপর হচ্ছে টেক দ্য অর্ডার ক্লিয়ারলি অ্যান্ড কনসাইজলি। আপনি যেই অর্ডার নেবেন সেটা অবশ্যই অ্যাকুরেটলি নেবেন অ্যান্ড কনসাইজলি নেবেন। যেমন সঠিক রুম নাম্বার নেবেন। তারপর হচ্ছে রিপিট অর্ডারস, গেস্ট যেই ফুড অ্যান্ড বেভারেজ অর্ডার করবে সেটা অবশ্যই গেস্টকে রিপিট করবেন। তারপর হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট, গেস্ট যদি আপনাকে কোনো কিছুর স্পেশাল রিকোয়েস্ট করে থাকে সেটা অবশ্যই নোট ডাউন করবেন। যেমন গেস্ট যদি আপনার এক্সট্রা হট চাই অথবা লেস হট চাই সেটা অবশ্যই লিখে রাখবেন। তারপর হচ্ছে টাইম অফ ডেলিভারি, আপনি গেস্টকে অবশ্যই যে ডেলিভারি টাইম সেটা মেনশন করবেন। আপনি যদি 30 মিনিট লাগে সেটা গেস্টকে বলবেন, যদি 45 মিনিটস লাগে সেটাও গেস্টকে বলবেন। অথবা গেস্ট যদি আপনাকে বলে যে ওই সময়ে ফুড সার্ভ করতে বা কোনো একটা নির্দিষ্ট সময় দেয় যে ফুড সার্ভ করতে, তাহলে সেটা আপনি নোট ডাউন করবেন। এরপর হচ্ছে থ্যাঙ্কস দ্য গেস্ট অ্যান্ড ক্লোজ দ্য কল। আপনি গেস্টের অর্ডার নেওয়া শেষে গেস্টকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অর্ডার বলে গেস্টের কল ক্লোজ করবেন। আর কল ক্লোজ করার সময় অবশ্যই একটা কার্টেসি মেনটেন করবেন, সেটা হচ্ছে গেস্টের আগে কখনো কল ক্লোজ করবেন না। গেস্ট যখন আপনার কল ক্লোজ করবে বা কল কেটে দিবে তারপর আপনি ফোন রেখে দিবেন। সো এই সকল স্টেপস ফলো করে আপনি গেস্টের অর্ডার নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2 সিকোয়েন্স অফ রুম সার্ভিস হচ্ছে অর্ডারস প্লেসিং অ্যান্ড প্রসেসিং। আপনি গেস্টের ফুডের অর্ডার নিছেন, এখন পরবর্তী আপনার যে সিকোয়েন্স অফ রুম সার্ভিস সেটা হচ্ছে অর্ডারটাকে কিচেনে প্লেস করা। তো আপনি কিভাবে অর্ডারটাকে কিচেনে প্লেস করবেন সেটা হচ্ছে প্লেস দ্য কেউটি টু দ্য কিচেন। আপনি গেস্টের অর্ডারটাকে সুন্দর করে একটা কিচেন অর্ডার টিকেটে লিখে কিচেনে প্লেস করবেন। অথবা ইনপুট দ্য অর্ডারস ইনটু পিএমএস। আজকাল অনেক হোটেল এবং রিসোর্ট আছে তারা প্রপার্টি ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম ইউজ করে। আপনি ওই সফটওয়্যারে আপনার গেস্টের যেই ফুড অ্যান্ড বেভারেজ অর্ডার আছে সেটা ইনপুট করে কিচেনে প্লেস করবেন। এরপর হচ্ছে ক্লিয়ারলি ইন্ডিকেট অ্যানি স্পেশাল রিকোয়েস্ট। গেস্ট যদি আপনাকে কোনো কিছুর স্পেশাল রিকোয়েস্ট করে থাকে সেটা অবশ্যই মেনশন করবেন। যেমন গেস্ট যদি আপনার ভেজিটেরিয়ান হয় সেটা মেনশন করবেন, গেস্ট যদি আপনার নাট ফ্রি কোনো ডিশ চাই সেটা মেনশন করবেন, অথবা লেস হট ইত্যাদি অনেক স্পেশাল রিকোয়েস্ট গেস্টের থাকতে পারে সেটা অবশ্যই আপনি মেনশন করবেন। অথবা আপনি কিচেনে গিয়ে শেফকে বলতে পারেন। সো এভাবে আপনি অর্ডার প্লেসিং অ্যান্ড প্রসেসিং করতে পারেন। নাম্বার 3 সিকোয়েন্স অফ রুম সার্ভিস হচ্ছে ট্রে অর ট্রলি সেটআপস। আপনি গেস্টের ফুডের অর্ডার নিছেন, ওই অর্ডারটাকে কিচেনে প্লেস করছেন, তারপর আপনার যে সিকোয়েন্স সেটা হচ্ছে আপনার ট্রলি অথবা ট্রে সেট আপ করা। সো ট্রলি অ্যান্ড ট্রে আপনি কীভাবে সেট আপ করবেন সেটা হচ্ছে কাভার্ড ট্রে উইথ ফ্রেশ আয়রন লিনেন অর ওয়াইপড ট্রলি। আপনি যদি ফুড সার্ভিস করতে ট্রে ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ট্রের মধ্যে একটা ফ্রেশ লিনেন বা ফ্রেশ ক্লথ দিয়ে আপনি কভার করবেন। আর যদি আপনি ট্রলি ইউজ করেন তাহলে অবশ্যই ট্রলিটাকে ফুড সার্ভ করার আগে ওয়াইপ করে নেবেন যেন কোনো রকমের দাগ স্পট না দেখা যায়। এরপর প্রপারলি অ্যালাইনড কাটলারিজ, ক্রোকারিজ, গ্লাসওয়্যার, ন্যাপকিনস অ্যান্ড ফ্লাওয়ার বেস এটসেট্রা। তারপর আপনি গেস্ট অনুযায়ী এনাফ কাটলারিজ নেবেন, তারপরে গেস্ট অনুযায়ী আপনি ক্রোকারিজ নেবেন, প্লেট নেবেন। এরপর হচ্ছে গ্লাসওয়্যার নেবেন, যদি গেস্ট আপনাকে গ্লাসওয়্যার নিতে বলে বা রিকোয়েস্ট করে তাহলে আপনি এনাফ গ্লাস নেবেন। তারপর হচ্ছে গেস্ট অনুযায়ী আপনি এনাফ ন্যাপকিনস নেবেন। তারপর হচ্ছে ফ্লাওয়ার বেস, আপনার হোটেলের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি রুম সার্ভিসে যদি ফ্লাওয়ার বেস যায় তাহলে অবশ্যই আপনার ট্রে অ্যান্ড ট্রলি সেটআপে ফ্লাওয়ার বেস রাখবেন।
এরপর হচ্ছে কিপ এ ফিডব্যাক ফর্ম। আপনি ট্রে অ্যান্ড ট্রলি সেটআপের সাথে সবসময় একটা ফিডব্যাক ফর্ম রাখবেন। তারপর হচ্ছে সল্ট অ্যান্ড পেপার অর কন্ডিমেন্টস অ্যাজ পার রিকোয়েস্টেড। আপনি ট্রে অ্যান্ড ট্রলি সেটআপে অবশ্যই বাই ডিফল্ট সল্ট অ্যান্ড পেপার রাখবেন। এর সাথে সাথে কোনো কন্ডিমেন্টস যদি গেস্ট রিকোয়েস্ট করে থাকে অথবা আপনার ফুডের সাথে এমন কন্ডিমেন্টস যায় সেগুলো আপনি ট্রে অ্যান্ড ট্রলি সেটআপে রাখবেন। তারপর হচ্ছে ডাবল চেক দ্য সেটআপ এগেনস্ট দ্য অর্ডার টিকিট। আপনি সব সেটআপ শেষে একটা ডাবল চেক দিবেন যে আপনার বিল অনুযায়ী বা কেওটি অনুযায়ী আপনার ট্রে অ্যান্ড ট্রলি সেটআপ ঠিকমতো আছে কিনা। সো এই গেল ট্রে অর ট্রলি সেটআপস। অলরাইট, নাম্বার 4 সিকোয়েন্স অফ রুম সার্ভিস হচ্ছে ফুড পিকআপ অ্যান্ড কোয়ালিটি চেক। সো ফুড পিকআপ অ্যান্ড কোয়ালিটি চেকের আন্ডারে কোন কোন স্টেপস, সেটা হচ্ছে ভেরিফাই কারেক্ট ডিশেস অ্যান্ড বেভারেজেস। গেস্ট যেই ফুড অথবা ড্রিঙ্কস অর্ডার করছে সেটার সাথে আপনি যেই ফুড নিচ্ছেন সেটার মিল আছে কিনা, বা কেউটির সাথে আপনি যেই ফুড নিচ্ছেন সেটা মিল আছে কিনা, সেটা অ্যাকুরেট আছে কিনা, সেটা অবশ্যই আপনি ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে টেম্পারেচার চেক। আপনি যে ফুড নিচ্ছেন সেটার সঠিক টেম্পারেচার আছে কিনা সেটা অবশ্যই চেক করবেন। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পোর্শন সাইজ। আপনি যে ফুড নিচ্ছেন সেটা অ্যাপিয়ারেন্স ঠিক আছে কিনা, সেটার সঠিক পোর্শন আছে কিনা, সেটার মধ্যে গার্নিশ দেওয়া আছে কিনা, সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন। এরপর হচ্ছে ইউজ র্যাপিং পেপার অর ক্লথেস। আপনার কিচেন থেকে গেস্ট রুম নেওয়া পর্যন্ত এতটুকু পথে আপনার ফুড যেন ঠান্ডা না হয়ে যায় সেজন্য অবশ্যই র্যাপিং পেপার অথবা ক্লথেস ইউজ করবেন। সো এই গেল ফুড পিকআপ অ্যান্ড কোয়ালিটি চেক। নাম্বার 5 সিকোয়েন্স হচ্ছে ডেলিভারি টু রুম। সো আপনি কিভাবে রুম সার্ভিসে ফুড ডেলিভারি করবেন বা ফুড সার্ভ করবেন, সেটা হচ্ছে জেন্টলি নক দ্য ডোর 3 টাইমস অ্যান্ড অ্যানাউন্স রুম সার্ভিস। আপনি গেস্টের ফুড নিয়ে রুমের সামনে গেলেন, তারপর জেন্টলি গেস্টের দরজায় 3 বার নক করলেন আর বললেন যে রুম সার্ভিস, এরকম করে রুম সার্ভিস। তারপর গেস্ট যখন দরজা খুলবে এরপর আপনি গ্রিট দ্য গেস্ট, গেস্টকে আপনি গ্রিট করবেন। এরপর হচ্ছে প্লেস দ্য ফুড অ্যান্ড বেভারেজ অন ডাইনিং এরিয়া। এরপর আপনি যেই ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে গেছেন সেগুলো সুন্দর করে আপনার ট্রে বা ট্রলি থেকে গেস্টের যেই ডাইনিং এরিয়া আছে সেই ডাইনিং এরিয়াতে সকল ফুড অ্যান্ড বেভারেজ সুন্দর করে প্লেস করবেন। এরপর হচ্ছে এক্সপ্লেন দ্য ডিশেস ব্রিফলি। আপনি যদি পারেন সকল ডিশের একটা শর্ট এক্সপ্লেন গেস্টকে করবেন, অথবা গেস্ট যেই ফুড অর্ডার করছে বা বেভারেজ অর্ডার করছে সেটা আসছে কিনা গেস্টের সাথে আপনি চেক করে নেবেন। এরপর আস্ক ইফ এনিথিং এলস নিডেড। গেস্টের কোনো কিছু প্রয়োজন কিনা বা গেস্টের কোনো কিছু লাগে কিনা গেস্টকে আপনি আস্ক করতে পারেন। যদি তার কোনো কিছু প্রয়োজন না হয় তাহলে প্রেজেন্ট দ্য বিল, আপনি গেস্টকে বিল প্রেজেন্ট করবেন। গেস্ট যদি আপনার ক্যাশ অথবা কার্ডে পে করে তাহলে আপনি পেমেন্ট নিয়ে নেবেন। আর যদি গেস্ট বলে যে রুমের এগেনস্টে চার্জ করতে তাহলে অবশ্যই গেস্টের কাছ থেকে বিলের মধ্যে আপনি সাইন নিয়ে নেবেন। এরপর হচ্ছে থ্যাঙ্কস দ্য গেস্ট অ্যান্ড লিভ দ্য রুম। আপনি সকল কাজ সম্পন্ন হওয়ার পর গেস্টকে থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস মিল বলে গেস্টের রুম থেকে আপনি লিভ করবেন। সো এই গেল ডেলিভারি টু রুমের আন্ডারে আপনি কোন কোন স্টেপস ফলো করবেন। নাম্বার 6 সিকোয়েন্স হচ্ছে ক্লিয়ারেন্স ট্রে অর ট্রলি। তো আপনি কীভাবে গেস্টের রুম থেকে ট্রে অথবা ট্রলি ক্লিয়ারেন্স করবেন, সেটা হচ্ছে রিটার্ন আফটার 30 to 45 মিনিটস অর অ্যাজ পার গেস্ট রিকোয়েস্ট। আপনি গেস্টের রুমে ফুড সার্ভ করে এসে 30 থেকে 45 মিনিট পরে আবার যাবেন যে ট্রে অথবা ট্রলি ক্লিয়ারেন্স করতে, অথবা গেস্ট যদি আপনাকে ফোন করে বলে যে ট্রে অথবা ট্রলি ক্লিয়ারেন্স করতে তাহলে গেস্টের রুমে গিয়ে আপনি নক অ্যান্ড রিকোয়েস্ট ফর ট্রে অর ট্রলি ক্লিয়ারেন্স। আপনি দরজায় অ্যাগেন জেন্টলি নক করলেন, এরপর গেস্টকে আপনি রিকোয়েস্ট করলেন ট্রে অথবা ট্রলি ক্লিয়ারেন্স করার জন্য। তারপর হচ্ছে আস্ক ইফ এভরিথিং ওয়াজ স্যাটিসফাইড। এরপর আপনি গেস্টকে বললেন সব কিছু ঠিক আছে কিনা, ফুড বা বেভারেজ যেই আপনি যেগুলো সার্ভ করছেন সেটা সব কিছু অ্যাকর্ডিং টু গেস্টের প্রিফারেন্স অনুযায়ী হয়েছে কিনা সেটা আপনি ফিডব্যাক নেবেন। তারপর হচ্ছে ক্লিয়ার অ্যান্ড রিমুভ দ্য আইটেমস প্রম্পটলি অ্যান্ড কোয়াইটলি। আপনি এরপর জেন্টলি কোয়াইটলি কোনো কিছু যেন না পড়ে যায় বা কোনো কিছু যেন স্পিল না হয় গেস্টের রুমে বা ফ্লোরে, জেন্টলি আপনি সব কিছু গেস্টের রুম থেকে ক্লিয়ার করবেন। এরপর হচ্ছে থ্যাঙ্কস দ্য গেস্ট অ্যাগেন। তারপর আপনি গেস্টকে অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ বলে গেস্টের রুম থেকে চলে আসবেন। নাম্বার 7 সিকোয়েন্স অফ রুম সার্ভিস হচ্ছে ক্লিন আপ অ্যান্ড রিসেট। তো ক্লিন আপ অ্যান্ড রিসেটের আন্ডারে কী কী স্টেপস, সেটা হচ্ছে রিটার্ন ডার্টি ডিশেস টু স্টোয়ারিং। আপনি গেস্টের রুম থেকে যে সকল ডার্টি প্লেটস, কাটলারিজ, কুকারিজ নিয়ে আসছেন সেগুলো অবশ্যই স্টোয়ারিংয়ে রিটার্ন করবেন ওয়াশিং করার জন্য। এরপর হচ্ছে ক্লিন আপ
অ্যান্ড স্যানিটাইজ দ্য ট্রে অর ট্রলি। আপনি গেস্ট রুমে যে সকল ব্যবহৃত ট্রে অথবা ট্রলি সেগুলো নিয়ে এসে অবশ্যই এটাকে ক্লিন করবেন, ওয়াশ করবেন অথবা স্যানিটাইজ করবেন। তারপর হচ্ছে রিস্টক কন্ডিমেন্টস, যে সকল কন্ডিমেন্টস গেস্টের রুমে সার্ভ করা হয়েছে যেমন সল্ট, পেপার, সস, সেগুলো এরপর আপনি রিস্টক করে নেবেন। সো এইগুলো ক্লিন আপ অ্যান্ড রিসেট। লাস্ট বাট নট লিস্ট সিকোয়েন্স অফ রুম সার্ভিস হচ্ছে ফিডব্যাক অ্যান্ড রেকর্ড কিপিং। ফিডব্যাক অ্যান্ড রেকর্ড কিপিংয়ের মানে হচ্ছে কোনো গেস্ট যদি আপনার রুম সার্ভিসে কোনো কমপ্লেন্স করে থাকে অথবা আপনি যদি কোনো ইস্যু ফেস করে থাকেন তাহলে অবশ্যই রেকর্ড কিপিং করে রাখবেন, কারণ এটা পরবর্তীতে ফিউচারে আপনার হয়তো কোনো রেফারেন্সে কাজ আসতে পারে। যেমন নোট অ্যানি কমপ্লেন্টস অর কমপ্লিমেন্টস, গেস্ট যদি কোনো কমপ্লেন্টস করে অথবা কমপ্লিমেন্টস করে সেটা অবশ্যই নোট ডাউন করবেন, এটা আপনার সার্ভিসের ইমপ্রুভ করার জন্য অনেক কাজ আসবে। তারপর হচ্ছে ফিল ইন্টারনাল সার্ভিস লগবুক। আপনার যেই ইন্টারনাল সার্ভিস লগবুক আছে সেখানে অবশ্যই আপনার ইনসিডেন্ট বা গেস্টের যে কমপ্লেন্ট সেটা লিখবেন, যেন পরবর্তী শিফট এসে সেটা পড়তে পারে এবং পরবর্তীতে এই লগবুকটা ফিউচার রেফারেন্সে আপনার অনেক কাজে আসবে। সো এইগুলো মূলত 8 সিকোয়েন্সেস অফ রুম সার্ভিস। আই হোপ আপনি এখন বুঝতে পারছেন যে একটা 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলে রুম সার্ভিসের ক্ষেত্রে একজন প্রফেশনাল ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এমপ্লয়িকে কতগুলা স্টেপস, ধাপ এবং সিকোয়েন্স মেনটেন করতে হয় এবং ফলো করতে হয়। আপনার যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় প্লিজ write down in the comment section. I will try to clear off it. That's all about today. Thank you so much for learning.